ছোটবেলা থেকেই কিছু কিছু অভ্যাস গড়ে তোলা উচিত, এতে করে সেই অভ্যাসটা রয়ে যায় এবং উপকৃত হওয়া যায়। যেমন ছোটবেলা থেকেই আমার হাতে কোনো টাকা থাকলে সেটা খেতাম এবং কিছু টাকা জমিয়ে রাখতাম, আর সেই টাকা দিয়ে আমি আমার প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে পারতাম। সেই অভ্যাসটা কিন্তু এখনও রয়ে গিয়েছে। আমার হাত খরচের টাকা থেকে একটু একটু করে আমি জমিয়ে রাখি সব সময়ের জন্য ভবিষ্যৎ সঞ্চয়। অবশ্যই এটা ভবিষ্যৎ সঞ্চয় যদি জমাতে পারেন। এই অভ্যাসটা কিন্তু আস্তে আস্তে গড়ে তুলতে হয়। অনেকেরই আছে এই অভ্যাস, আবার অনেক মানুষের হয় না। আসলে এটা করতে গেলে নিজের কিছু শখ বা ইচ্ছে ওই জিনিসটা না কিনে টাকাটা রাখতে হয়। বাড়তি একটা খরচ মানে একটু একটু করে রাখতে হয়, যেমন ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, এরকমই। একবারে তো সব টাকা জমানো যায় না গৃহিণীদের পক্ষে। একটু একটু করে রাখতে রাখতে একসময় সেই টাকাটা মোটামুটি একটা ভালো অ্যামাউন্টে পরিণত হয়। সেটা দিয়ে আপনার শখ অথবা ঘরের প্রয়োজনীয় কিছু জিনিসও কেনা যায়। আমি গত বছর একটা ব্যাংক কেটেছিলাম, আর সেটা কাটার পরেই এটাতে কিছু টাকা রাখা হয়েছিল। এর আগে কিছু রাখা হয়েছিল, কিন্তু তেমন একটা রাখা হয়নি। আমি জানি এটাতে বেশি একটা টাকা হবে না, কারণ অনেকটা ফাঁকা ছিল। তারপরও এইবার এই প্রথম আমার মন মানছিল না, এই ব্যাংকটা কাটার জন্য আমি অস্থির হয়ে গিয়েছিলাম। আমার কখনই এরকম হয়নি। ফাইনালি আজকে কেটেই ফেললাম সাহেবকে এবং বাচ্চাকে সাথে নিয়ে। এখন দেখা যাক কি হবে। মনটা তো খুব ছটফট করছে যে কি জানি হয়। আমার একটা শখের জিনিস কেনার জন্যই ব্যাংকটা কাটতে ইচ্ছে করলো। আবার বেশি একটা টাকা না হলে শখের জিনিসটাও কেনা হবে না। আমি প্রতি মাসেই আমার যে খরচটা দেওয়া হয় সেইখান থেকে অল্প করে রেখে দেই, মানে হিসাবের সময় 500 টাকা হোক সেটা সরিয়ে রাখি। এরকম ওই টাকাটা রাখলে তো আমার কোনো ক্ষতি হচ্ছে না। আমি যদি বেশি টাকা রেখে দিই তাহলে হয়তো আমার ক্ষতি হচ্ছে, আমার মাসটা কভার করবে না। এভাবেই রাখতে হয় হাত খরচের টাকা থেকে। তো আমি এভাবেই জমাই, আর ওরা টাকাগুলো গণে নিচ্ছে, আর আমার মনটা ছটফট করছে। না জানি কত হয়, একটু টেনশনে পড়ে গিয়েছি টাকাগুলো দেখে, যেহেতু কেটে ফেলেছি। এখন তো কিছু করার নেই, আর কম টাকা হলে আসলে কি কাজে লাগাবো। আর এই অভ্যাসটা আমার আগে থেকে আমার আসলে ভালো লাগে। এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে, তো সব সময় টাকা জমাতে আমার কাছে ভালো লাগে, আর কষ্টও হয় না। যখন বেশি চাপ থাকে তখন হয়তো রাখা হয় না, আস্তে আস্তেই রাখতে হয় নিজের সংসারের যাবতীয় খরচ করার পর। এই তো টাকা কিন্তু একদম শেষের দিকে, আর আমি বলছি মাত্র এই কটা টাকাই। আসলে আর কয়েকদিন ধৈর্য ধরলে হয়তো বা আর কিছু টাকা জমাতে পারতাম, কিন্তু বললাম তো এই প্রথম আমার এরকম হয়েছে। আসলে এরকম কখনই হয়নি। এখনও ওরা টাকাগুলো গণছে, আর নতুন টাকা দেখলেই কিন্তু আমার জমিয়ে রাখতে ইচ্ছা করে। এটা আসলে আমার একটা অভ্যাস বলতে পারেন। সব সময় এরকম হয়। দেখেন সব টাকা আমার থেকে ছিনিয়ে নিল। এখন ফাইনালি গুনে দেখবে যে কত হয়েছে। আপনারা কি বলতে পারবেন কত হয়েছে? আসলে আমি যা আশা করেছিলাম তা হয়নি, তার চেয়ে অনেকটাই কম হয়েছে। মনটায় কিছুটা খারাপ হয়েছে, আর ভুলটা তো আমারই, কারণ আমিই তো ভেঙে ফেলেছি। 300 টাকা ছিল, ওটা আমার ছেলেকে দিয়ে দিলাম, আর এই টাকাটা পেয়েছি। এখন টাকাটা রেখে দিব, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিব যে কি করব। কারণ একটা ভুল তো করেছি, আরেকটা ভুল করা যাবে না। অবশ্যই সবাই কিছুটা হলে এভাবে সঞ্চয় করতে চেষ্টা করবেন, কাজে দিবে আপনার প্রয়োজনের সময়। কেমন লেগেছে ভিডিওটি? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।